কাফনের কাজটা সম্পন্ন করলেন। আবার তিনি চলে গেলেন সেই জিহাদের ময়দানে, বদরের প্রান্তরে তিনি চলে গেলেন। কিন্তু মাটি দাফন দেওয়ার পরে বিশ্ব নবী জয়নবের কবরে যে একটা মোনাজাত করবে, মোনাজাতের সময় নবীর হাতে তো সেদিন ছিল না। বিশ্ব নবী সেই মুহূর্তে যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেই সংসদে বসে সর্বপ্রথম ওই সূরাতুল হজ্জের ৪১ নাম্বার আয়াতের উপর তিনি সংবিধানের আইন পেশ করলেন। এই কোরআন সংবিধানে চলে গেল, তাই না? কোরআন সংসদে যেদিন চলে গেল, নবীর সংসদে যেদিন কোরআন চলে গেল, তারপর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, তারপরে আব্বাসী আমল, সবাই মিলে একেবারে খোলাফায়ে রাশিদিনগণ ৩০টি বছর কোরআনের রাজ কায়েম করেছিলেন। তামাম পৃথিবীর বুকে শিয়ালও সাহস পায় নাই একটা মুরগির উপর আক্রমণ করতে। ইফতিজুন শিয়ালও সাহস পায় নাই একটা মুরগিকে আক্রমণ করতে। একই নীল নদের পানির উপরে ছাগলও পানি খাইছে, বাঘেও পানি খাইছে, বাঘ সাহস পায় নাই ছাগল বকরির উপর আক্রমণ করতে, বাঘের চিন্তা করতে। এই জাহানের বাদশা হলো হযরত ওমর, যদি আমার আক্রমণ না দেখে ফেলি তার দরবারে আমার বিচার। সম্মানিত হাজিরা কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের চরিত্র গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।